ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা, অ্যাক্টিভ থেকে প্যাসিভে এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি যেমনভাবে ভয়েস চেঞ্জগুলো প্র্যাকটিস করবো তোমরাও ঠিক তেমনভাবে করবে। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, দ্য ম্যান ডিস্ট্রিবিউটস নিউজ পেপার্স। দ্য ম্যান সাবজেক্ট, ডিস্ট্রিবিউট ভার্ব ফর্ম আর নিউজ পেপার অবজেক্ট। তাহলে এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কী করে বুঝলাম? ডিস্ট্রিবিউটের সঙ্গে এস যোগ করা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। অবজেক্ট কোনটা? নিউজ পেপার। তাহলে এটা প্রথমে চলে আসবে নিউজ পেপার্স, NEWSPAPERS, নিউজ পেপার্স। অনেকগুলোতে নিউজ পেপার্স তাই আর বসছে। নিউজ পেপার আর্স, নিউজ পেপার্স আর ডিস্ট্রিবিউটেড, TRIBUTED, নিউজ পেপার্স আর ডিস্ট্রিবিউটেড বাই দ্য ম্যান, লোকটির দ্বারা নিউজ পেপার বিতরণ করা হয়েছে। তাহলে নিউজ পেপার্স আর ডিস্ট্রিবিউটেড বাই দ্য ম্যান, লোকটার দ্বারা খবরের কাগজগুলো বিতরণ করা হয়েছে। নেক্সট নাম্বার 2, সি ডাজ নট নো মি, সে আমাকে চেনে না। সি সাবজেক্ট, ডাজ নট নো মেন ভার্ব, মি অবজেক্ট। কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কী করে বুঝলাম? কারণ ডাজ আছে তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, নেগেটিভ সেন্টেন্সে আছে বলে তো ডাজটা বসছে। তাহলে মিটা সামনে শেষে আছে, সামনে চলে আসবে আই। প্রেজেন্ট টেন্সে 3টে অক্সিলারি ভাবে অ্যামিজার, তাহলে আই এর পর সবসময় অ্যাম বসে, আই অ্যাম বসে গেল। এই নটটা চলে আসবে এখানে, আই অ্যাম নট। নো এর V3 নোন, KNOWN, আই অ্যাম নট নোন। নোনের পর সঙ্গে টু বসে, বাই নয়, টু হার, HER, হার। স্টপ। তাহলে কি হলো? আই অ্যাম নট নোন টু হার, হ্যাঁ, আমাকে তার দ্বারা চেনা হয় না, মানে সে আমাকে চেনে না। আই অ্যাম নট নোন টু হার। নেক্সট নাম্বার 3, উই ওয়ার ওয়াচিং টেলিভিশন। উই সাবজেক্ট, ওয়ার ওয়াচিং মেন ভার্ব, টেলিভিশন অবজেক্ট। তাহলে অবজেক্টটা সামনে চলে আসবে, সামনে চলে এলে কী হবে? টেলিভিশনটা হতে হবে টেলিভিশন, TELEVISION, টেলিভিশন। টেলিভিশন যেহেতু একটা তাই ওয়াজ বসবে। টেলিভিশন ওয়াজ যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, একটা বিইং বসবে আইএনজির জন্য। টেলিভিশন ওয়াজ বিইং ওয়াচড, WATCHED, টেলিভিশন ওয়াজ বিইং ওয়াচড বাই আস, আমাদের দ্বারা টেলিভিশন দেখা হইতেছিল। তাহলে আমাদের দ্বারা টেলিভিশন দেখা হইতেছিল মানে কি? টেলিভিশন বলছি, টেলিভিশন ওয়াজ বিইং ওয়াচড বাই আস। নেক্সট নাম্বার 4, দে হ্যাভ নট ওপেন্ড দ্য শপ। দে সাবজেক্ট, হ্যাভ নট ওপেনটা মেন ভার্বের ঘরেতে আছে, দ্য শপটা অবজেক্ট। তাহলে শপটা অবজেক্ট তো সাবজেক্টের ঘরে চলে আসবে। এবং এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট কী করে বুঝলাম? হ্যাভ আছে, V3 আছে, আর এটা নেগেটিভ সেন্টেন্স তাই নট বসছে। তাহলে দ্য শপটা সামনে নিয়ে চলে আসছি, দ্য শপ একটা যেহেতু শপ তাই হ্যাজ বসবে, দ্য শপ হ্যাজ নট, তারপরে বিন বসবে, দ্য শপ হ্যাজ নট বিন। ওপেন্ডের V3 ওপেন্ডই বসবে, OPENED, ওপেন্ড বাই দেম, THEM, দেম। স্টপ। কী হলো তাহলে কেসটা? দ্য শপ হ্যাজ নট বিন ওপেন্ড বাই দেম, তাদের দ্বারা দোকানটি খোলা হয়নি। নাম্বার 5, ইউ ব্রোক দ্য রেকর্ড। ইউ সাবজেক্ট, ব্রোক ভার্ব, রেকর্ড অবজেক্ট। এটা কোন টেন্সে আছে? এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। কী করে বুঝলাম? ব্রেকের V2 ব্রোক দিয়ে আছে। তাহলে অবজেক্ট চলে আসছে শেষে, প্রথমে আসছে দ্য রেকর্ড, RECORD, দ্য রেকর্ড। হলো তো? দ্য রেকর্ড ওয়াজ বসবে, যেহেতু পাস্ট টেন্সের অক্সিলারি ভাবে ওয়াজ অথবা ওয়ার, এটা সিঙ্গুলার তাই ওয়াজ বসে গেল। V3 ব্রোকেন, BROKEN, দ্য রেকর্ড ওয়াজ ব্রোকেন বাই ইউ, তোমার দ্বারা রেকর্ডটি ভাঙা হয়েছিল। তাহলে তোমার দ্বারা রেকর্ডটি ভাঙা হয়েছিল, দ্য রেকর্ড ওয়াজ ব্রোকেন বাই ইউ। নেক্সট নাম্বার 6, হি ডিড নট বোর্ড দ্য ট্রেন। হি সাবজেক্ট, ডিড নট বোর্ডটা মেন ভার্ব, দ্য ট্রেনটা অবজেক্ট। কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্স আছে। কী করে বুঝলাম? ডিড নট আছে। ডিড মানে কি? সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা ভয়েস চেঞ্জ করলে দ্য ট্রেনটা সামনে চলে আসবে, দ্য ট্রেন চলে আসুক সামনেতে, দ্য ট্রেন, তোমরা সরে যাও, দ্য ট্রেন। এখানে অক্সিলারি ভাব ওয়াজ বসবে, ওয়াজ নট বোর্ডেড, V3 বোর্ডেড, BOARDED, দ্য ট্রেন ওয়াজ নট বোর্ডেড বাই হিম, তার দ্বারা ট্রেনেতে চড়া হয়নি। দ্য ট্রেন ওয়াজ নট বোর্ডেড বাই হিম, তার দ্বারা ট্রেনেতে চড়া হয়নি। নেক্সট নাম্বার 7, আনসার দ্য কোশ্চেন। আনসারটা মেন ভার্ব,
কোশ্চেনটা অবজেক্ট কোন সেন্টেন্স আছে, এখানে সেন্টেন্সটা মেন ইম্পর্টেন্ট নেই, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কেন এর সাবজেক্ট নেই আর অবজেক্ট আছে, তার মানে লেট দিয়ে ন্যারেশন হবে, লেট দিয়ে ন্যারেশন বলছি, লেট দিয়ে ভয়েস হবে, লেট দ্য কোয়েশ্চেন্স QUESTIONS let the questions be answered ANSWERED stop let the questions be answered কোশ্চেনগুলোর উত্তর দেওয়া হোক। নেক্সট নাম্বার 8 ডিড ইউ হেল্প দ্য ওল্ড ম্যান, ইউটা সাবজেক্ট, হেল্পটা মেন ভার্ব, ওল্ড ম্যানটা অবজেক্ট। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং এটা কোন টেন্স আছে, এটা পাস্ট টেন্স আছে, কি বুঝলাম ডিড দেখে বুঝলাম, মানে অক্সিলারি ভাব দেখে বুঝলাম পাস্ট টেন্স আছে, তাহলে এটা পাস্ট টেন্স আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ওল্ড ওম্যানটা হচ্ছে অবজেক্ট, তাহলে ওল্ড ওম্যান যেহেতু একজন আছে তার মানে ওয়াজ বসবে, তাহলে ওয়াজটা সামনে লিখছি আমি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওয়াজ দ্য ওল্ড ওম্যান হেল্পড HELPED ওয়াজ দ্য ওল্ড ওম্যান হেল্পড বাই ইউ, তোমার দ্বারা কি বৃদ্ধ মহিলাটাকে সাহায্য করা হয়েছে, তাহলে ওয়াজ দ্য ওল্ড ওম্যান হেল্পড বাই ইউ, তোমার দ্বারা কি বৃদ্ধ মহিলাটাকে সাহায্য করা হয়েছে। নেক্সট নাম্বার 9 প্লিজ বি অ্যাটেন্টিভ, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা অবশ্যই করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট নাম্বার 10 পৃথ্বীরাজ ক্যান সলভ দ্য সাম, এটাও তোমরা হোমওয়ার্ক করবে, তোমাদের HW দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।